দেখো তো মরিচ কিনতে বলেছে কে? এই যে মাও বলেছে বাবাও বলেছে, এটা সাধারণ হুকুম কিন্তু বলেছে, দুজনেই বলেছে, তাহলে সাধারণ এটা। দেখো তো আর কি, আলু কিনতে বলেছে বাবা, মাও বলেছে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে এই আলু কি তুমি দুইবার কিনবা? অবশ্যই না, আলু কিন্তু তুমি একবার কিনবা। যে বাবা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা চতুর্থ শ্রেণীর সপ্তম অধ্যায় আর পঞ্চমের পঞ্চম অধ্যায় টপিক, অধ্যায়ের নামও একই, গুণিতক ও গুণনীয়ক। এই অধ্যায়ের আমরা আজকে শিখব সাধারণ গুণনীয়ক নির্ণয় করে গসাগু নির্ণয় করো। যে কথা সেই কাজ, একেবারে মানে সেই সিজার করে দেখায় দেওয়ার মতো দেখায় দিব। এই আজকের এই টপিক আলোচনার পরে এই গসাগু নির্ণয় নিয়ে কোনো রকম প্রশ্ন তোমাদের থাকবে না, একেবারে গ্যারান্টি দিলাম। গুলে জুস করে খাওয়াই দেবো একেবারে, শুধু ধৈর্য ধরে ক্লাসটা দেখবা। তারপর যদি সমস্যা থাকে তাহলে পেজে নম্বর দেওয়া আছে, সরাসরি আমাকে ফোন দিয়ে বলবা যে আমি স্যার বুঝতে পারিনি। ওকে, দেখি আমরা তাহলে সাধারণ গুণনীয়ক নির্ণয় করে গসাগু নির্ণয়। যে গসাগু নির্ণয়, এই তা আমি আগে এই গসাগুকেই আগে বিশ্লেষণ করব, যে গসাগু এই অর্থটা কি আসলে। এটা বুঝলেই আমি বুঝতে পারবো যে আমাদের কি লাগবে আর কি লাগবে না, একেবারে পরিষ্কার ধারণা হয়ে যাবে। তো গসাগুকে যদি ভাঙা যায় তাহলে হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এই হয় গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গসাগুর পূর্ণ রূপ এইটা, তাহলে এই রূপের মধ্যেই কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য লুকায়িত আছে। কিভাবে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, এখানে বলছে গরিষ্ঠ একটি কথা, সাধারণ একটা কথা, আর গুণনীয়ক একটা কথা। তাহলে সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে গুণনীয়ক জিনিসটা কি, এই বিষয়ে তোমাকে আগে ধারণা লাভ করতে হবে, নাহলে এই অঙ্কের তুমি আগামাথা কিছুই বুঝবা না। তাহলে নিশ্চিতভাবে বলতে পারি যে গুণনীয়ককে আগে জানতে হবে। এখন এই গুণনীয়কের মধ্যে আবার সাধারণ গুণনীয়ক কি? সাধারণ গুণনীয়কের মধ্যে থেকে আবার সাধারণ গুণনীয়ক আমাদের নির্ণয় করতে হবে। আমরা বুঝতে পারছি যে সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক আমাকে তার পরের স্টেপে জানতে হবে। এখন ধরে নিলাম যে আমি সাধারণ গুণনীয়ক সম্পর্কে পেয়ে গেলাম সাধারণ গুণনীয়ক এইটুকু। এই সাধারণ গুণনীয়কের মধ্যে ভালো করে শুনো, যে এই সাধারণ গুণনীয়কের মধ্যে আবার কোন ব্যক্তি গরিষ্ঠ, ওদের মধ্যে কে গরিষ্ঠ সেটা বের করলেই আমাদের গসাগু হয়ে যাবে। তাহলে গুণনীয়কের মধ্যে থেকে সাধারণ গুণনীয়ক বের করব, সাধারণ গুণনীয়ক বের করে তার মধ্যে আবার গরিষ্ঠকে তাই বের করব, বাস এই হচ্ছে আমাদের ব্যাপার। তাহলে গুণনীয়ক কি সেই ধারণা আগে আমরা নিই। ধরো আমি বললাম যে স্যারের গুণনীয়ক লিখবো, ধরো স্যারের গুণনীয়ক এই। তো স্যারের গুণনীয়ক কারা? মনে রাখবা, গুণনীয়ক তারাই যে সকল সংখ্যা দিয়ে এই চারকে নিঃশেষে ভাগ করা যায়, অর্থাৎ অবশিষ্ট থাকবে না। যেমন আমি একটু বোঝাই, 4কে ধরো আমি 2 দিয়ে ভাগ দিলাম, 2 দুগুণে 4, তাহলে কি অবশিষ্ট থাকছে না? থাকছে না, 0। তাহলে এই 2 মনে রাখবা যে এই 2 এই 4-এর গুণনীয়ক। কেন? কারণ 4কে ভাগ করা গেল নিঃশেষে, কোনো ভাগশেষ থাকলো না। তাহলে ক্লিয়ার যে যে সংখ্যা দ্বারা এই 4কে ভাগ করা যাবে, একেবারে 1 থেকে শুরু করে 1 দিয়ে, তাহলে পৃথিবীর সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, 4 1 4 এই। যদি মনে করো তুমি ভূতকে ভাগ করবা কয় দিয়ে? ধরো 1 দিয়ে, তাহলে কি হবে? ভূত 1কে এই যে ভূত হয়ে যাবে এই যে। তাহলে পৃথিবীর সব সংখ্যাকে 1 দিয়ে ভাগ করা যায়, এই কথাটা ভালো করে ব্রেনে সেভ করে নাও। তাহলে 1 দিয়ে 4কে ভাগ করা যায় 1, তারপরে 2 দিয়ে কি যায়? অবশ্যই 2 দুগুণে 4, 2 দিয়েও যায়। এখন দেখি তো 3 দিয়ে যায় নাকি 4কে? অবশ্যই 3 দিয়ে যায় না, 3 1 3, 3 দুগুণে 6, তাহলে ভাগ যাচ্ছে না। 3 1 3 বললে 1 অবশিষ্ট থাকছে, তাহলে ভাগ যায় না, অর্থাৎ নিঃশেষে ভাগ হচ্ছে না। তাহলে 3 আমি গুণনীয়ক লিখতে পারি না। 3-এর পরে কে? 4কে অবশ্যই 4 দিয়ে ভাগ যায়, যে কোনো সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে ভাগ যায়। 8কে অবশ্যই 8 দিয়ে ভাগ যাবে, 8 1 8, তাহলে 4কেও 4 দিয়ে ভাগ যাবে। বুঝতে পারছো? তো আর তো দরকার নাই, অবশ্যই 4-এর বড় 5 দিয়ে কখনো 4কে ভাগ যাবে না, কারণ বড় সংখ্যা দিয়ে কখনো ছোট সংখ্যাকে ভাগ করা যায় না। অতএব গুণনীয়কও কিন্তু এই 4-এর গুণনীয়ক কখনো 4 থেকে বড় হতে পারবে না, নিশ্চিত থাকবা। তাহলে কি বললাম? যে 4-এর গুণনীয়ক 4 থেকে বড় হতে পারবে না, বাস এই। এখন আমরা দেখি, বুঝে গেছি। যদি বলে 8-এর গুণনীয়ক, তাহলে কি হবে দেখি 8-এর। তাহলে 1 দিয়ে 8কে ভাগ করা যায়, 2 4 দুগুণে 8 হয়, তাহলে 2 দিয়েও যায়। 3 দিয়ে 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9 যায় না।
4 দিয়ে যায়, 4 একে 4, 4 দুগুণে 8, এই যে 8 হচ্ছে। তাহলে 4ও এর গুণনীয়ক। 5 দিয়ে যায় না, 6 দিয়ে ভাগ যায় না, 7 দিয়ে 7 একে 7, 7 দুগুণে 14 যায় না, 8 দিয়ে যায়, দেখো 8 একে 8। তাহলে আমাদের কি থাকলো? 1 2 4 8, এই যে এই। এখন প্রশ্ন হচ্ছে এই দেখো, এই গুণনীয়কের মধ্য থেকে আমি কিন্তু গুণনীয়ক পেয়ে গেছি। গুণনীয়ক যে সকল সংখ্যা দিয়ে ভাগ যাবে এদেরকে তারাই হবে এর গুণনীয়ক। হিসাব ক্লিয়ার, আমি গুণনীয়ক পেয়ে গেছি এদের। 8 9 কখনো গুণনীয়ক হবে না, কারণ বড় সংখ্যা কখনো 8কে কোনোদিন 9 দিয়ে ভাগ দেওয়া যায় যায় না, নিশ্চিত তোমরা জানো। তাহলে দেখো তো আমি গুণনীয়ক পেয়েছি। এখন গুণনীয়কের খেল খতম, আমার সাধারণ গুণনীয়ক দেখব। সাধারণ বলতে কি বুঝো? বলে না যে এটা সাধারণ ব্যাপার, এটা ঘটেই থাকে। মানে সবার, আমাদের চুল কালো এটা সাধারণ, কিন্তু সবার চুল কালো মানে সাধারণ। একটা বিষয় দেখবা যে দুইটা ঘরের মিডিলে যদি একটা ওয়াল থাকে, তাহলে ওই ঘরেরও ওয়াল হয়, এই ঘরেরও ওয়াল হয়, তার মানে ওইটাকে সাধারণ ওয়াল বলে। মানে সাধারণ দেওয়াল মানে ওই ঘরের এবং এই ঘরের, দুই ঘরের। তো ব্যাপারটা এরকম যে এখানে দেখবা এই গুণনীয়কের মধ্যে যা আছে এই গুণনীয়কের মধ্যে তাই আছে, মানে যদি থাকে তাহলে সেগুলো সাধারণ। এই গুণনীয়কের মধ্যে 1 আছে, এখানেও 1 আছে, এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 4 আছে, এখানে 4 আছে। এই 8 কিন্তু সাধারণ নয়, 8 এখানে আছে, এখানে নাই, অর্থাৎ দুজনের মধ্যেই থাকতে হবে। কি বললাম? যে দুজনের মধ্যেই থাকতে হবে, তবেই সে সাধারণ গুণনীয়কের যোগ্যতা অর্জন করবে। তাহলে দেখো আমি সাধারণ গুণনীয়ক পেয়ে গেছি। সাধারণ গুণনীয়ক অর্থাৎ এইটা 4-এর গুণনীয়ক, এটা 8-এর গুণনীয়ক। এই দুই গুণনীয়কের মধ্যে থেকে সাধারণ গুণনীয়ক কত? 1 2 4, দুজনের মধ্যে আছে। 8 তো যোগ্যতা অর্জন করলো না, কারণ এর মধ্যে আছে, এর মধ্যে নাই। বাস, তাহলে আমরা লিখে ফেলি। অতএব 4 ও 8 এর সাধারণ গুণনীয়কগুলো এই গুণনীয়কগুলো কি আমরা দেখি এবার। আচ্ছা, এখানে একটু কথা আমি বলতে চাই। ধরো তোমার মা তোমাকে বাজারে যেতে বলেছে যে বাবা তুমি মাছ কিনবা, পটল কিনবা, মরিচ কিনবা, আলু কিনবা, এইগুলা কিনতে বলেছে, ধরো এইগুলা। এখন ইতিমধ্যে তুমি ব্যাগ নিয়ে বাজারে যাচ্ছ, ইতিমধ্যে বাবা বাড়িতে আসছে, তো বাবার সাথে দেখা তোমার। তো বাবা বলল যে বাবা তুমি কিনো হচ্ছে আদা কিনো, রসুন কিনো, তারপরে মরিচ কিনবা আর আলু কিনবা এইগুলা বলেছে ধরো। তাহলে মা বলেছে কোনগুলো কিনতে? দেখো, মাছ, পটল, মরিচ, আলু। আর বাবা বলেছে আদা, রসুন, মরিচ, আলু। এখন প্রশ্ন হচ্ছে এই মা এবং বাবা কিনতে বলেছে সাধারণ কোনগুলা দেখি আমরা। দেখো তো, মরিচ কিনতে বলেছে কে? এই যে মাও বলেছে বাবাও বলেছে, এটা সাধারণ হুকুম কিন্তু বলেছে, দুজনেই বলেছে, তাহলে সাধারণ এটা। দেখো তো আর কি, আলু কিনতে বলেছে বাবা, মাও বলেছে। এখন তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে এই আলু কি তুমি 2 বার কিনবা? অবশ্যই না, আলু কিন্তু তুমি 1 বার কিনবা। যে বাবাও বলেছে মাও বলেছে, এমন না যে বাবা বলেছে মা বলেছে তাহলে 2 বার কিনি আলু কিন্তু তুমি 1 বার কিনবা। দারুণ ব্যাপার। দেখো এবার মজার ঘটনা ঘটবে এবার। তাহলে দেখো তো, সাধারণ গুণনীয়ক 1 আর 1, এই দুইটা 1-এর মধ্যে একটা 1 লিখবো, কারণ বাবাও মরিচ কিনতে বলেছে, মাও বলেছে। আমি কি 2 বার মরিচ কিনবো? নো। 1কে আমি 2 বার নিব? নো। তাহলে সাধারণ যারা তাদেরকে 2টা আছে, 1টা নিব। দেখো 2, তাহলে 2, আর এই যে 4 আর 4-এর মধ্যে 4। তাহলে দেখো এই যে 4 ও 8-এর সাধারণ গুণনীয়কগুলো হলো 1 2 4, 1 2 4। বুঝতে পারলা যে সাধারণ গুণনীয়কের মধ্যে থেকে একটা একটা করে নিয়ে আমি সাধারণ গুণনীয়ক লিখে ফেললাম। তাহলে আমি লাস্ট ফাইনালি পৌঁছাই গেলাম কোথায়? যে এই যে সাধারণ গুণনীয়ক আমি পেয়ে গেলাম, যে এদের গুণনীয়কের মধ্যে 1 2 4 এদের সাধারণ গুণনীয়ক। এখন আমার কথা হচ্ছে গরিষ্ঠতে যেতে হবে। তাহলে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কি আমার তাই দেখি আমি এবার। একেবারে ফর্মুলা মাফিক কাজ হবে। তাহলে সাধারণ গুণনীয়কের মধ্যে কে গরিষ্ঠ হবে? গরিষ্ঠ বলতে বোঝায়, আমি একটা বাস্তব উদাহরণ দিই। বলে না যে সংখ্যালঘুদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, তার মানে কি? মানে হিন্দু আমাদের দেশে সংখ্যালঘু কেন জানো? সংখ্যালঘু বলতে কিন্তু কম, আর আমরা মুসলিম বেশি। তাহলে ধরো যে এক জায়গায় 99% মুসলিম আর 1% হিন্দু বাস করে। তাহলে এই হিন্দু 1% কিন্তু সংখ্যালঘু, আর 99 কিন্তু সংখ্যা গরিষ্ঠ। তার মানে গরিষ্ঠ মানে কিন্তু বড়, আর লঘিষ্ঠ মানে ছোট। এই যে লঘু মানে ছোট, সংখ্যালঘু। আর আরেকটা, তাও যদি ভুল হয়ে যায়, পাগল হয়ে মানুষ ঢালায় ভুলবা না, এই যে
গসাগু অর্থাৎ আমাকে বলেছে এখানে গসাগু, এই যে গসাগু নির্ণয় করতে, এই গয়ে হয় গরিব, গয়ে কি গরিব, কিন্তু গরিব ওই বড় লোক মনে রাখবা, মানে উল্টাটা হবে গসাগু। গয়ে গরিব, গরিব মানে ছোট, এই ছোট না হয়ে গসাগুর ক্ষেত্রে বড়টা হবে। কেমন কি বলতে চাচ্ছি দেখো, এই যে অতএব আমি এখানে লিখতে পারি যে অতএব গসাগু, এই যে গসাগু মানে কি গরিষ্ঠটা, গরিষ্ঠ মানে বড়, বা গয়ে গরিব, গরিবটা না হয় বড়টা হবে। তাহলে 1 2 4-এর মধ্যে সবার বড়কে 4, এইটাই এর গসাগু উত্তর হয়ে গেল। মজার ব্যাপার দেখো, আমার অ্যানালিসিস ঠিক আছে কি। আমি কি করলাম, প্রথমে গুণনীয়ক বের করলাম, তার মধ্যে দাগায় নিলাম কি সাধারণ গুণনীয়কগুলা। সাধারণ গুণনীয়ক কত হলো 1 2 4। এবার এই সাধারণ গুণনীয়কের মধ্যে কে গরিষ্ঠ, মানে বড়কে, ওই বড়টাই হবে গসাগু। এই তো আমাদেরকে ক্লিয়ার। এখন দেখি আমরা আর একটা করি, তোমরা যারা এই করবা স্ক্রিনশট দেবা দিয়ে নিও। এবার দেখি আমরা, হ্যাঁ আচ্ছা, এবার দেখি তো আমাদের কিন্তু এই 4 আর 8 হয়ে গেল, 4 আর 8ই করলাম আমি, তাই না? এবার দেখি 2 আর 4, 2 আর 4, তাহলে 2 এর গুণনীয়ক, 2 এর এই যে গুণনীয়ক, এই যে 2 এর গুণ, 2কে 2 দিয়ে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়েও যায়, ওকে। এবার দেখি 4 এর গুণনীয়ক, এই যে 4 এর গুণনীয়ক, আগে কি করব, গুণনীয়ক লিখব, তাহলে 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে যায়, 4 দিয়ে যায়, ওকে 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 ওকে, দারুণ। দেখো সো ইজি। এবার গুণনীয়ক পেয়ে গেলাম। সাধারণ গুণনীয়ক কোনগুলো দাগিয়ে নাও, এই যে এই যে এই যে এই যে 2 এর মধ্যে আছে, এর মধ্যে দুজনের মধ্যে যেগুলো আছে সেগুলোই সাধারণ, 4 সাধারণ নয়। এখানে যদি 4 থাকতো তাহলে হতো নেই। অর্থাৎ একজনের মধ্যে যে জিনিস থাকবে সেটা সাধারণের যোগ্যতা অর্জন করতে পারবে না, পারবে না, বাস, ওকে। অতএব সাধারণ গুণনীয়ক, এই যে সাধারণ গুণনীয়ক, এই যে সাধারণ গুণনীয়ক কি 1 আর এই যে 2। কেন 1 একবার নিব আমি, তো ওই যে মরিচের মতন 2 বার তো আর কিনবো না, 1 2 4 তো না। এবার অতএব গসাগু, এই যে কোনো ব্যাপার না, যে কোনো গসাগু তুমি করবা মিলতে বাধ্য। অতএব গসাগু কী হবে 1 2, এখানে কত, তাহলে 1 আর 2 এর মধ্যে গরিষ্ঠ মানে কি বড়, গয়ে গরিব ধরলে গরিবের উল্টা হবে বলেছি, তাহলে গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ মানে বড়, তাহলে বড়কে 2, অতএব এর গসাগু হবে 2। এই যে তাহলে আমরা বুঝে গেলাম যে আগে গুণনীয়ক, তারপরে সাধারণ গুণনীয়ক লিখে নিয়ে ওর মধ্যে কে বড় সেই হবে গসাগু। আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।